দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন LTV24। আপনাদের সাথে রয়েছি বরাবরের মতোই আমি রমজান। আজকে আমরা আসছি আমাদের যে অত্র এলাকার জংওয়াং মসজিদ। তো মাশাল্লাহ 30 রোজা শেষে আজকে সারা দক্ষিণ কোরিয়াতেই উদযাপিত হয়ে গেল পবিত্র ঈদুল ফিতর। তার ওই ধারাবাহিকতায় যে জংওয়াং যে মসজিদটা আছে সেখানেও মাশাল্লাহ আহ, কি পরিমাণ লোকের সমাগম ঘটেছিল এবং কয়টি ঈদ জামাত করা হয়েছিল এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো যে অত্র মসজিদের সভাপতি জনাব রিফাত ভাই। আজকে এখানে যে আপনারা কয়টা ঈদ জামাত করেছিলেন এখানে এবং লোকের সমাগম কিরকম হয়েছিল বলে আপনি মনে করেন? সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে মোট দুইটি জামাত হয়েছে। প্রথম জামাত হয়েছে সকাল 7টায়, হুম, পুরা মসজিদ ভরে গেছিল। আর দ্বিতীয় জামাতও আলহামদুলিল্লাহ 9টার সময় হয়েছে এবং পুরা মসজিদ ভরে গেছে আর কি। মাশাল্লাহ। মোটামুটি অনেক মানুষ এসেছে আজকে, কারণ ছুটির দিন হওয়ার কারণে মানুষ অনেক বেশি এসেছে। কারণ সাধারণ কাজের দিনে তো ইচ্ছা থাকলেও অনেকে আসতে পারে না, তলি করে থাকে, কিন্তু ছুটির দিন হওয়ার কারণে মাশাআল্লাহ উপচে পড়া ভিড় মসজিদগুলো। এবং ছুটির দিন হওয়াতে এবং আপনার কাছে আরেকটা প্রশ্ন জানাতে থাকবো, যেহেতু আপনি এই মসজিদটা আমি যতটুকু জানি যে নতুন করা হয়েছে, এখানে আপনাদের এই মসজিদ পরিচালনা করতে কোনো আর্থিক সমস্যা আছে কিনা বা আপনাদের কোনো ডোনেশন প্রয়োজন কিনা এবং আপনারা এটাকে আরো বড় করতে চান কিনা এই বিষয়ে যদি একটু বলতেন এবং কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকলে আপনারা দিতে পারেন। দর্শক এখানে আমি একটা কথা বলে রাখি, আমার মাধ্যমে যেসব ভিডিওগুলি যাবে এবং আপনারা দান খয়রাতের জন্য সেই সব ভিডিওর ডিসপ্লে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা দিবেন, আল্লাহর রহমতে আপনাদের দোয়া সেই টাকাটা আপনার একেবারে সরাসরি সদকায় হাদিয়া হিসাবে চলে যাবে। কেননা আমি একদম জেনুইন পার্সন দেখে এবং জেনুইন প্লেস দেখে আপনাদের সামনে ভিডিও তথ্য তুলে ধরি। ইতিমধ্যে আপনারা আরও কয়েক মসজিদের ভিডিও আমার মাধ্যমে দেখেছেন, সেগুলি অলরেডি 3 তলা 4 তলা মসজিদ কিন্তু হয়ে গেছে আপনাদের সহযোগিতার মাধ্যমেই। তো এটাও একটা আপাতত টেম্পোরারি মসজিদ, কিন্তু তাদের পার্মানেন্ট করার চিন্তা ভাবনা আছে বলে আমার মনে হয়। তো এই বিষয়ে আপনি যদি একটু বলতেন। আসলে প্রাথমিক অবস্থায় তো যেভাবে আছে, মানে আমরা তো ভাড়ায় চালিত, প্রতি মাসে মাসে এটা ভাড়া দিতে হয়। কিন্তু সময়ের সাথে সাথে এখন আমাদের প্রত্যেকের মধ্যে একটা স্পৃহা, একটা উৎসাহ চলে আসছে যে আমরা যদি কোরিয়ায় থাকা অবস্থায় একটা স্থায়ী মসজিদ করে দেশে যেতে পারি, তাহলে এটা হয়তো আমার সারা জীবনের একটা ইনকাম। কারণ সদকায়ে জারিয়া স্বরূপ, যে মৃত্যু হয়ে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আমার রুহুর পরে আমার 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 আমল নামায় এর সওয়াব শুধু যেতেই থাকবে। তো সেই হিসেবে এখন যেহেতু এটা ভাড়ায় চালিত এবং স্থায়ী করতে গেলে অনেক অর্থ দরকার। কোরিয়াতে আমরা সবাই জানি যে এখানে আসলে ওই রকম ভাবে আমরা, মানে মুসলমানের সংখ্যা হাতে গোনা খুবই কম, এবং সহযোগিতা করতে হলে আমাদের করতে হবে। তো আমাদের যেহেতু এখন উদ্দেশ্য যে আমরা স্থায়ী দিকে যাব, অলরেডি আমরা সেই হিসেবে কার্যক্রম শুরু করতেছি। আমাদের মসজিদের নিজস্ব লাইসেন্সও আছে, এবং ওই যে বিভিন্ন জায়গায় দেখবেন এখানে টানানো আছে আমাদের মসজিদের নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার। এটা হচ্ছে মসজিদের নিজস্ব অ্যাকাউন্ট মসজিদের নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? মুখস্থ নাই, ওই যে ওখানে আপনার আইবি বা খেয়াবু নেন, ওখানে যে 509 আচ্ছা আচ্ছা, ওটা আপনি একটু জিরো মেসেজ ফোর করে এইট আমাকে ওয়ান ফাইভ পাঠিয়ে দিয়ে। সেভেন জি। জিরো ওয়ান জিরো ওয়ান নাইন এটা এটা হুম, হচ্ছে মসজিদের নিজস্ব অ্যাকাউন্ট নাম্বার, লাইসেন্স কৃত আর কি। অর্থাৎ এখানে টাকা পয়সা নিয়ে অনেকে হয়তো মনে করতে পারে যে হুম, আমি হুম, টাকা দিচ্ছি, আমার টাকাটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা বা জি জি সিকিউরিটি আছে কিনা। তো সেই হিসেবে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অলরেডি 25 সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে, জি। যে আমাদেরকে একটা সনদ খরচ করলেও কমিটির অনুমতি নিয়ে করতে হয় এবং হিসাব দিতে হয় এটা কেন খরচ হলো। মানে ইচ্ছা করলেই খরচ করা যাবে না। যখন আমরা কিছু করি, এই 25 জন যে সদস্য আছে কমিটি, এই 25 সদস্য বিশিষ্ট কমিটি আমরা সবাই মাশওয়ারা করে পরামর্শ করেই আমরা সবগুলো করি, এবং আমাদের সুন্দরভাবে আর কি। এজন্য এখন যেহেতু আমাদের উদ্দেশ্য স্থায়ী করা, এজন্য সবাইকে আহ্বান জানাবো যে কোরিয়াতে থাকা অবস্থায় আপনারা আমাদের মসজিদের জন্য সহযোগিতা করবেন। হয়তো এটাই আপনার আমার দুনিয়া এবং আখিরাতের জন্য সব থেকে উত্তম ফয়সালা হতে পারে। হ্যাঁ দর্শক, এখানে আমি আপনাদেরকে আরো একটি কথা জানিয়ে রাখি, যে আপনার যে এটা আমাদের একটা অমুসলিম দেশ, আমরা একটা অমুসলিম দেশে বসবাস করি। আল্লাহ তাআলা হয়তোবা আমাদেরকে এখানে আনছেন ওই, হয়তোবা আমাদের উসিলায় মসজিদ হবে, মাদ্রাসা হবে, ঈদগাহ মাঠ হবে, কবরস্থান হবে, হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে সেই উদ্দেশ্যে এখানে আনছেন। কেননা ইহুদি খ্রিস্টানরা কিন্তু আমাদেরকে কোনো ডোনেশন করবে না এবং কোনো ডোনেশন করলো সেটা আমরা নিতে পারবো না। অর্থাৎ এখানে কোনো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ করতে হলে কিন্তু আমাদের ওই করতে হবে। অর্থাৎ আমরা যদি এই চিন্তা করে করি যে আমাদের ওই করতে হবে আর অন্যরা যেহেতু আমাদের দান করবে না, তাই আমরা চেষ্টা করব সবাই বেশি বেশি করে দান করতে। আরেকটা কথা, যেটা আপনাদের এখানে মাসে মোটামুটি খরচ হয় কি পরিমাণ এখন প্রাথমিক ভাড়া সহ? অবস্থায় ভাড়া সহ এটা পরিচালনা করতে 12 লাখ
থেকে 12.5 মানে 12 লাখ এটা একটা মোটামুটি একটা হিউজ অ্যামাউন্ট। জি, প্রতি মাসে আমাদের 12 লাখ এখানে খরচ হয়। এবং রমজানের সময় দেখা যাচ্ছে আমাদের মুসল্লি হওয়ার কারণে পরিবর্তে আমাদের হয়তো যেভাবে মানুষজন নতুন নতুন আসতেছে, তখন দেখা যাচ্ছে আমাদের স্পেস আরো বড় হওয়া লাগবে। কারণ গত বছরে আমাদের যে মসজিদটা আপনি দেখছিলেন, জি, জায়গা কিন্তু মানে ছোট হওয়ার কারণে, জায়গা পর্যাপ্ত না হওয়ার কারণে ঠান্ডার মধ্যে আমরা বাইরে যাও ইফতারি করছি, আচ্ছা মাইনাসের মধ্যে অনেক কষ্ট হয়েছে। সেই হিসেবে এখানে ট্রান্সফার করে নিয়ে আসছি, কারণ জায়গাটা একটু বড় আছে এই জন্য আর কি। তো ইনশাআল্লাহ আল্লাহর ঘর আপনার আল্লাহই চালাবে, আমরা যারা আছি তারা শুধু উসিলা মাত্র। তো এখন আমরা দানের দিক দিয়ে না গিয়ে এখন আমরা একটু ঈদ সম্পর্কে জানি যে এই প্রবাসে আপনি এই ছুটির দিনে ঈদ কেমন কাটাইলেন, এটা একটু হাসি খুশি ভাবে আসলে সুন্দর মতো এটা ঈদের নিয়ে বলুন। অন্যান্য বছরের থেকে এবছরের ঈদের উদযাপনটা দেশীয় আমেজ, কারণ দেশের সাথে এবার ঈদ মিলে যাওয়ার কারণে, যে আজকে ছুটির দিন শনিবার, ছুটির দিনে ঈদ, আবার আমাদের বাংলাদেশেও ছুটি মানে শনিবার ঈদ একসাথে হয়ে যাওয়ার কারণে পরিবারের সাথে ইচ্ছা মতো কথা বলতে পারা, ভিডিও করে দেখা, কি করতেছি কি না করতেছি, মানে মনে হচ্ছে যেন অনেকটা দেশের মতোই আর কি। দেশের মতো না কিন্তু কিছুটা হলেও ছুটির দিন হওয়ার কারণে, যে এখানে সবাই ইচ্ছা মতো নামাজ পড়তে পেরেছি, খুতবা শুনে দোয়া করে, মানে মনের মতো করে সময়টা ব্যয় করতে পেরেছি। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত এবং শুকরিয়া আলহামদুলিল্লাহ, যে ছুটির দিন হওয়ার কারণে অন্য অন্য বারের থেকেও। কারণ অন্য অন্য বার যখন কাজের দিনে ঈদ হয়, আসলে এরকম ঈদ ফিলিংস আসে না। কেন? 8টার সময় ডিউটি, 7টার সময় জামাত, নামাজ পড়িয়ে দেয় অনেক কাছে, মানে দোয়াও করতে নামাজ পারে বা পড়ে খুতবা যে শুনবে খুতবা শোনারও সময় সময় থাকে নাই। না। তো যাই হোক, আমরা এখন আরেকজন দর্শকের অনুভূতি নিব। ভাই আপনি বলবেন না কে বলবেন? আপনিই বলেন, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি কথাটা বলি আগে যে আপনার যে কাছ থেকে আমরা যেটা জানতে চাইবো যে ছুটির দিন হওয়াতে আনন্দ হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু পরিবার ছাড়া ঈদটা আপনার কাছে কেমন লাগছে? পরিবার বলতে এখানে মা বাবা ভাই বোনকে আমি বুঝাইছি যে আমরা স্বামী স্ত্রী যারা আছে তারা তো আছে, কিন্তু মা বাবা ভাই বোন ছাড়া আপনার কাছে ঈদটা কেমন আসসালামু লাগছে? আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা। আসলে পরিবার প্রবাসী বলতে তো মানে যে একা একাই সবকিছু, ফ্যামিলিতে অনেক মিস করা। তো তারপরেও আজকে বন্ধের মধ্যে ঈদ হওয়াতে আহ, সবার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারা, এটা একটা ভালো একটা হয়েছে, ঈদটা উদযাপিত করতে পারছি। জি, ঠিক দ- আছে। আহ, জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে এলটিভি 24 এর মাধ্যমে অবগত আছেন যে দক্ষিণ কোরিয়ায় এক সময় যে ইথওয়ান সেন্ট্রাল মসজিদটা ছিল, সেটাই ছিল একমাত্র ব্যাপক পরিসরে বড় আকারে ঈদ জামাত অনুষ্ঠিত হতো। তো মাশাল্লাহ, এখন দক্ষিণ কোরিয়ার প্রতিটা আনাচে কানাচে ছোট মসজিদ, মাদ্রাসা বা মাসালাঘর যাই আছে না কেন, ইনশাআল্লাহ মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকে। যেমন আনসার মসজিদ আজকে প্রায় 5,000-এর লোকের উপর সমাগম ঘটেছিল। তো যাই হোক, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ আমাদের সবার মাঝেই বিরাজ করুক এবং সারা বিশ্বের যত প্রবাসীরাই আছেন সবাইকেই ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মুবারক। ঈদ মুবারক। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশাই করছি। রমজান আলী, এলটিভি 24, দক্ষিণ কোরিয়া।